প্রিয় দর্শক, ২৫০ বছর ধরে বাড়িটি জমিদার রাজেশ কান্ত রায়ের কালজয়ী সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়িতে বসেই প্রজাসাধারণের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো। প্রিয় দর্শক, আজ এই ভিডিওতে জমিদার রাজেশ কান্ত রায়ের কাচারি বাড়িটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। প্রত্নতত্ত্ববিদদের নিদর্শন অনুযায়ী বাড়িটির বয়স আনুমানিক ২৫০ বছর। বিকেল ৩টার দিকে আমরা মোটরসাইকেল যোগে সেই জমিদার বাড়িটি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাসা থেকে জমিদার বাড়িটির দূরত্ব প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার। যাই হোক বন্ধুরা, আমরা যেতে যেতে উক্ত জমিদার বাড়িটি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেই। গাইবান্ধা জেলার সাগাটা থানার ভরতখালী ইউনিয়নের ভরতখালী বাজারের দক্ষিণ পার্শ্বে জমিদার বাড়িটি অবস্থিত। উক্ত জমিদার বাড়িটি অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। এই জমিদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় পহেলা বৈশাখ থেকে সারা মাসব্যাপী মেলা চলে। মেলার উৎসবে সারা মাসব্যাপী অত্র এলাকা মুখরিত থাকে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রতি শনি এবং মঙ্গলবার পাঠা বলি দিয়ে থাকে। জনশ্রুতি আছে যে এই জমিদার বাড়ির সামনে যমুনা নদীতে একটি কাঠ ভেসে এসেছিল। জমিদার রাজেশ কান্ত রায় একদিন স্বপ্নে দেখেন এই কাঠটি সংগ্রহ করতে হবে। তারপর থেকে সেই কাঠটি এই কাচারি জমিদার বাড়ির ভিতরেই সংরক্ষণ করা হয়েছিল। এই বাড়িতে জমিদার রাজেশ কান্ত রায় অবস্থান করত এবং নানা প্রয়োজনে প্রজাদের আনাগোনা সবসময় লেগেই থাকত। পরিবার পরিজন আর প্রজাদের পদভারে মুখরিত থাকত এই কাচারি বাড়িটি। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের কাছে জানতে পেরেছি এই বাড়িতে বসেই জমিদার রাজেশ কান্ত রায় খাজনা আদায় করত এবং প্রজাসাধারণের সুখ দুঃখের গল্প শুনত। কালের বিবর্তনে এককালের সেই জৌলুসপূর্ণ ইতিহাস ধ্বংসের দ্বার প্রান্তে। দুপাশে দোকানপাট আর মানুষজন দেখতে দেখতে কখন যে জমিদার বাড়িটির সামনে চলে আসলাম বুঝতেই পারলাম না। ভবনটি পরিদর্শনের আগে এলাকার ২ জন গণ্যমান্য মুরব্বীর কাছ থেকে বাড়িটির সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিলাম। শুরুতেই চোখে পড়ল সেই বহুল কাঙ্ক্ষিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ। প্রিয় বন্ধুরা, আমার পিছনে যে জীর্ণশীর্ণ বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি সেই ঐতিহ্যবাহী জমিদার রাজেশ কান্ত রায়ের কাচারি বাড়ি। ধ্বংস হতে হতে নিশ্চিহ্ন হতে বসা বাড়িটি দেখেই মনে হয় এককালে ঐতিহ্যবাহী এবং জৌলুসপূর্ণ পরিবেশ এখানে ছিল। অবহেলা আর অপরিচর্যার কারণে বাড়িটির বেহাল দশা। প্রত্নতত্ত্ববিদরা এই বাড়িটির বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। তবে ভবনটির প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যের অনেক সাক্ষী। অনেক ঝুঁকি নিয়ে ভবনটির ভিতরে প্রবেশ করে দেখলাম ময়লা আবর্জনা আর সাপ কীট পতঙ্গের অভয়ারণ্য। ভবনটির দক্ষিণ পার্শ্বের দরজা দিয়ে আমি বের হয়ে ভবনটির পিছনের অংশ দেখলাম। বাংলার ইতিহাস রক্ষায় কর্তৃপক্ষের উচিত এই বাড়িটির যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা।